শঙ্করদা আর মিঠির ব্যাপ হয়ে গেছে, ভিডিও আসছে না কেন, এই প্রশ্নের আজকে উত্তর দিতে চলে এসেছি আমি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল ভিডিও। মিঠির সাথে ভিডিও ছেড়েছিলাম, ওইটাই তোমরা অনেকেই কমেন্ট করেছো যে শঙ্করদা আর মিঠির বিষয়ে কিছু বলার জন্য, আর হ্যাঁ ওদের ব্রেকআপ হয়ে গেছে কি না, ওদের ভিডিও আসছে না কেন, এসব তোমাদের অনেকের অনেক কমেন্ট রয়েছে। মানে অনেকেরই অনেক ভাবনা চিন্তা আছে ওদেরকে নিয়ে। সব প্রশ্নের আজকে উত্তর দিতে চলে এসেছি আমি। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা যতগুলো কমেন্ট এসেছে তার মধ্যে আমি কিছু কিছু রিপ্লাই করব, আর হ্যাঁ শঙ্করদা আর মিঠির বিষয় বলবো। তো প্রথমেই আমি একজন কমেন্ট করেছে, তার কমেন্টটা আমি পড়ছি এখন। তো তিনি লিখেছে, ওরা একটু পপুলার হয়ে গেছে তাই বলছে ঘরে কেউ এসো না, আমি থাকি না। আচ্ছা আমি থাকি না, আর ব্লগে বলা কথাও কি সব লিখেছে, ব্লগে বলা কথাও ঘুরতে যায় না। আচ্ছা আচ্ছা, মানে তো আই থিঙ্ক বলার চেষ্টা এটাই করছে যে হয়তো মিঠি বলেছিল যে তোমরা আমার বাড়িতে এসো না, কারণ ওর বাড়িটা অনেক দূর। এটা সত্যি কথা, ওর বাড়ি মানে অনেক অনেক দূর, মানে প্রচুর দূর বলতে গেলে। একটু এদিক ওদিক ঘুরতে যায়, তার জন্য অত বেশি ও বাড়িতে থাকে না। এটা কিন্তু সত্যি কথা, এইটা পপুলার বা আনপপুলার হওয়ার কোনো কিছুই নেই, এটা তোমরা ভুল ভাবছো। কারণ আর কিছু কিছু পাবলিক আছো যে ভালো মানুষকেও ভুল বোঝো তোমরা, এটা কিন্তু উচিত নয়। নেক্সট কমেন্ট আমি পড়ছি। তো পাপিয়া নামে এক ব্যক্তি লিখেছে, শঙ্কর সাথে কি হয়েছে বললে না বলো। আচ্ছা আই থিঙ্ক উনি এটা বলার চেষ্টা করেছে যে শঙ্করের সাথে কি হয়েছে বললে না বলো, মানে বললো না ওরা, তাই হয়তো বলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি শঙ্করদার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করিনি যে মিঠির সাথে শঙ্করদার সাথে কি হয়েছে কি না হয়েছে, এসব কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো আমি কারোর পার্সোনাল কোনো বিষয় ঢুকতে চাই না, পরিষ্কার কথা। আমি যেই কারণে আমি জাস্ট ওদের সাথে দেখা করতে গেছি আর ওদের সাথে একটা ব্লগ বানাতে গেছিলাম, এইটুকুই জাস্ট, আর কিছু না। কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার প্রয়োজন মনে করি না আমি। সুস্মিতা মণ্ডল লিখেছেন যে ইউএম লিখেছে, ও কনসা সেলিব্রিটি যে বাড়ি যেতে হবে ওর। তো ও কোনো সেলিব্রিটি কি না তা তো অত বলতে পারছি না আমি, সেলিব্রিটি কিনা, বাট হ্যাঁ ও একজন বড় সোশ্যাল ক্রিয়েটার আর কি, আর এইটুকু বলতে পারছি। আর হ্যাঁ সেলিব্রিটি হলেই যে দেখা করতে যেতে হবে আর না হলেই যে দেখা করতে যেতে হবে না, এটা কোনো কথা না। তো সবাই সমান, মানুষের সাথে দেখা করতে গেছে, এইটুকুই। তো নেক্সট কমেন্ট, রত্না হালদার লিখেছে, মিঠিদের বাড়ি কোন জায়গায় দিদি প্লিজ একটু বলো। তো আমি বলে দিই যে ওদের বাড়িটা হচ্ছে অনেক দূর, কাকিনাড়া। এইটুকু বলবো, জাস্ট এইটুকু বলতে চাই যে কাকিনাড়া। এবার কত দূর বা কোথায় অত ডিটেলস বলতে পারবো না, কারণ হচ্ছে দেখো কারোর বাড়ির ডিটেলস আমি লিক করতে পারবো না, তো এটা উচিতও নয় লিক করা কারোর বাড়ির ডিটেলস। কারণ আমি জানি, এবার আমি যেভাবে জেনেছি তোমরাও সেভাবে জেনে নাও, কারণ কারোর বাড়ির ডিটেলস লিক করা উচিতও নয়। তো নেক্সট কমেন্ট কি আছে দাঁড়াও দেখে বলছি। নেক্সট কমেন্ট সীমা চক্রবর্তী লিখেছেন, শঙ্করদার সাথে কি হয়েছে, আজকে 2 মাস হলো শঙ্কর আর মিঠির একসঙ্গে ভিডিও দিচ্ছে না। আচ্ছা দিচ্ছে লিখেছে, বাট উনি দিচ্ছে না হবে হয়তো ওনার। এই কথাটা বলবে, আর কেন ওদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে না। মিঠিদির শরীরটা খারাপ একটা ভিডিওতে আগে দেখেছে। তো আমি বলে দিই যে ওদের মধ্যে কিছুই হয়নি, তেমন কিছুই, কিন্তু কেউ মনে করো না যে ব্রেকআপ হয়ে গেছে বা কিছু, তার জন্য হয়তো ওরা দেখা করতে পারছে না, এটা একদম নয়। ওদের মধ্যে সবই ঠিক আছে, এটাই বলতে চাই যে ওদের মধ্যে সবই ঠিক আছে। তোমরা তো জানো যে শঙ্করদা হচ্ছে শর্ট ফিল্ম বানাচ্ছে এখন, তার জন্য শঙ্করদা বেশি একটা টাইম পায় না তো মিঠির সাথে দেখা করার। আর হচ্ছে এখন শঙ্করদার কাজ নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে দুজনের ভিডিও নিয়ে ব্যস্ত।
তো তার জন্যই হয়তো আই থিঙ্ক দেখা করতে পারছে না, তার জন্যই ওরা ভিডিও একসাথে করতে পারছে না। কারণ হচ্ছে তোমরা জানো যে ওরা দুজনকে আনফলো করেনি, যদি ব্রেকআপ হয়ে যেত তাহলে তো আনফলো করে দিত দুজনকে। আর কিছুদিন আগে শঙ্করদার বার্থডে ছিল, সেদিনকেও মিঠি উইশ করেছিল। তো তোমরা কেউ নেগেটিভ ভেবো না, পজিটিভ ভাবো যে ওদের মধ্যে কিছু হয়নি, যা আছে সব ঠিক আছে। তো যারা যারা লিখেছে ভিডিও অনেক সুন্দর হয়েছে, তো তাদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। এটাই বলতে চাই, যদি ভিডিও সুন্দর হোক চাই না হোক, তোমরা যদি পাশে না থাকো তো ভিডিও সুন্দর হয়েও লাভ নেই। তোমরা যদি পাশে থাকো তাহলে ভিডিও আরও ভালো ভালো আসবে আশা করি। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে ভিডিও কীভাবে ভালো, মানে সেরকম একটা মনোযোগ পাবো না যে ভিডিও ভালো দিই বা কিছু। তো তোমরা সাপোর্ট করো, অবশ্যই আরও ভালো ভিডিও আসবে নেক্সট টাইম। আর হচ্ছে তোমরা কি ভিডিও দেখতে চাও, কি কন্টেন্ট দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও, সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইজ ভিডিওটা এইটুকুই ছিল আজকের। গাইজ আজকের কিউএনএ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই।